চাণক্যের 5টি গোপন সূত্র আপনাকে একজন সাকসেসফুল এলআইসির এজেন্ট বানিয়ে দেবে। আজকের আমাদের টপিক হলো, আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন আর ভাবছেন কিভাবে বেশি করে সেল করবেন, বেশি ক্লায়েন্ট পাবেন এবং নিজের ইনকামও বাড়াবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে বলবো মহাজ্ঞানী চাণক্যের 5টি গোপন সূত্র, যা শুধুমাত্র রাজনীতি বা ব্যবসার জন্য নয়, একজন সাকসেসফুল এলআইসি এজেন্টের জন্য অন্তত কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর সূত্রটি আপনার পুরো ক্যারিয়ার বদলে দিতে পারে। সূত্র নাম্বার 1, দেখুন কি বলছে। বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। মহাজ্ঞানী চাণক্য বলেছিলেন, যে মানুষের উপর বিশ্বাস তৈরি করতে পারবে সেই প্রকৃত শক্তিশালী। এলআইসির ব্যবসায় প্রোডাক্ট নয়, আগে বিক্রি হয় ট্রাস্ট। অনেক এজেন্ট আগে মিটিংয়ের শুরুতেই পলিসি বিক্রি করার চেষ্টা করে, কিন্তু ক্লায়েন্ট আগে জানতে চায় আমি কি সেই মানুষটাকে বিশ্বাস করতে পারি। তাই ক্লায়েন্টের প্রয়োজন বুঝুন, সত্য কথা বলুন এবং কখনো ভুল প্রতিশ্রুতি দেবেন না। মনে রাখবেন, একজন সন্তুষ্ট ক্লায়েন্ট 10 জন নতুন ক্লায়েন্ট এনে দিতে পারে। অনেক এলআইসির এজেন্টের মধ্যে রয়েছেন, দেখবেন কাস্টমারের বাড়ি যাওয়ার সাথে সাথেই প্রথমে কিন্তু পলিসি বিক্রি করার চেষ্টা করেন। এটা করলে আপনাকে হবে না। আপনাকে সবার আগে ট্রাস্ট ক্রিয়েট করতে হবে সেই মানুষটার প্রতি। যখনই আপনার ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বাস করবে, তখনই কিন্তু আপনার থেকে পলিসি নেওয়ার জন্য রাজি হবে। তাই কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পলিসি বিক্রি করার চেষ্টা করবেন না। সঠিক ইনফরমেশন দিয়ে, এর সাথে সাথে প্রুফ দিয়ে আপনি কিন্তু বোঝাবেন। সূত্র নাম্বার 2, দেখুন কি বলছে। জ্ঞানেই সবচেয়ে বড় অস্ত্র। মহাজ্ঞানী চাণক্য বলেছিলেন যে শিক্ষাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। একজন এলআইসির এজেন্ট নিজের প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি যদি না জানেন, তাহলে ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি যদি নিজেই না জানেন, তাহলে ক্লায়েন্টকে বোঝাবেন কি? তাই প্রতিদিন নতুন নতুন প্ল্যান সম্পর্কে জানুন, ট্যাক্স বেনিফিট সম্পর্কে জানুন, ক্লেম প্রসেস কীভাবে হয় সেটা জানুন, ফিনান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে শিখুন। এবং আপনি যখন এই প্ল্যান সম্পর্কে, ট্যাক্স সম্পর্কে, ক্লেম সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন, সে সময় ক্লায়েন্ট নিজেই আপনার থেকে পরামর্শ যাবে। তাই মনে রাখবেন, লার্নিং ইজ ইকুয়াল টু আর্নিং। নলেজ আপনাকে একজন সাধারণ এজেন্ট থেকে প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানিয়ে তুলবে। তাই সূত্র নাম্বার 2টি আপনাকে অতি অবশ্যই মানতে হবে যে শিক্ষাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনাকে যত পারবেন আপনি তত কিন্তু শিক্ষা নিতে থাকবেন। আমাদের যে এলআইসির যে প্ল্যানগুলো রয়েছে, ক্লেমগুলো রয়েছে, ট্যাক্স বেনিফিট রয়েছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। যখন আমরা শিখে যাব, যখন আমরা সঠিক প্ল্যানিং দিতে পারবো কাস্টমারকে, সে সময় দেখবেন ক্লায়েন্ট নিজে থেকেই আপনার কাছে এসে পরামর্শ চাইবে। তাই সবার আগে লার্নিংয়ে ফোকাস করতে হবে ফ্রেন্ডস। শুধুমাত্র আর্নিংয়ে ফোকাস করলে আপনি কিন্তু পারবেন না। সূত্র নাম্বার 3, সঠিক সময়ে সঠিক কাজ করবেন। মহাজ্ঞানী চাণক্য বলতেন, যে সময়কে মূল্য দেয়, সময় তাকে সফলতা দেয়। আপনি যদি সময়কে মূল্য না দেন, তাহলে সময় কিন্তু আপনাকে সফলতা দেবে না। অনেক এজেন্ট বন্ধু এখানে ভুল করে, যে ধরেন আমি আপনার সাথে আজকে দেখা করলাম, আপনি বললেন যে 10 দিন পর দেখা করার জন্য, তো আমি কিন্তু ফলো আপের মধ্যে রাখলামই না আপনাকে। আমি ধরেন 3 মাস পরে গিয়ে আপনাকে বললাম যে আপনাদের সাথে দেখা হয়েছিল, আপনি পলিসিটি করবেন। সে সময় কি লোকটি পলিসি করবে? করবে না, তাই না? কেউ ইন্টারেস্ট দেখানোর পর 10 দিন পর ফোন করতে হবে বা 2 দিন পর ফোন করতে হবে, আপনারা করেন না। ফলাফল কি হয়? ক্লায়েন্ট অন্য কোনো কাছ থেকে পলিসি নিয়ে নেন। তাই ফলো আপ, মিটিং এবং রিনিউয়াল রিমাইন্ডার, এগুলো যত ক্লিয়ারভাবে আপনি করতে পারবেন এলআইসির ব্যবসায়, তত কিন্তু আপনি সাকসেসফুল হবেন। তাই এলআইসির ব্যবসায় টাইমিং হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সময়কে যদি আপনি মূল্য না দেন, তাহলে কাস্টমার আপনাকে মূল্য দেবে না। সূত্র নাম্বার 4, কঠিন সময়ে হাল ছাড়বেন না। মহাজ্ঞানী চাণক্য বলতেন, সংগ্রাম ছাড়া সফলতা আসে না। আপনি যদি কষ্ট না করেন, তাহলে কেষ্ট পাবেন না। এলআইসির ব্যবসায় রিজেকশন খুবই স্বাভাবিক, রিজেকশন হবেই। আপনি 10 জনের কাছে যাবেন, 8 জনই না বলবে, 2 জন তো করবে। কিন্তু সফল এজেন্ট আর ব্যর্থ এজেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এখানটায়, ব্যর্থরা না শুনে থেমে যায়। আর যারা সফল এজেন্ট, তারা প্রতিটি না শোনার পর একটি হ্যাঁ শোনার জন্য আরও নতুন লোকের কাছে যাচ্ছে। তাই তারা হতাশ না হয়ে কন্টিনিউয়াস প্রসেসে তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। এটা হলো সফল এজেন্টের বৈশিষ্ট্য। তারা না শোনার পরেও হ্যাঁ শোনার জন্য আরও নতুন নতুন লোকের কাছে পৌঁছাচ্ছে। আপনার আজকের যে ব্রাঞ্চে দেখবেন বড় বড় যারা অ্যাডভাইজার রয়েছে, তারা দেখবেন অনেক সংগ্রাম করে এবং সংগ্রাম করার পর কিন্তু আজকে এই জায়গাটি আসছে, তাই না? নেক্সট সূত্র নম্বর 5, যেটা আমরা বলছিলাম ভিডিও শুরুতে, যে 5 নম্বর সূত্রটি অতি অবশ্যই আপনাকে দেখতেই হবে। দেখুন কি বলছে। সম্পর্ক তৈরি করুন, শুধু সেলস নয়। চাণক্য বলেছিলেন যে মানুষের সাথে সম্পর্কই দীর্ঘমেয়াদী সফলতার চাবি। অনেক অ্যাডভাইজার রয়েছে দেখবেন পলিসি বিক্রি করেই ক্লায়েন্টকে কিন্তু ভুলে যায়। এই ক্লায়েন্টকে ভুলে গেলে হবে না। সেই ক্লায়েন্টের জন্মদিন কবে রয়েছে, জন্মদিনে উইশ করুন।
এখন তো হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, জাস্ট একটি ক্লিকেই জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে পারবেন। পলিসি অ্যানিভার্সারিতে ফোন করুন যে আপনি আগের বছর এই টাইমে এই পলিসিটি নিয়েছেন, এখন এই পলিসিটি বেরিয়েছে, এই পলিসিটি আপনি এখন থেকে শুরু করুন। কংগ্রাচুলেশন, আপনি 5 বছর চালিয়ে দিলেন আপনি পলিসিটি। এভাবে উইশ করুন। ক্লেমের সময় কাস্টমারের পাশে থাকবেন। যখন ক্লায়েন্ট বুঝবে আপনি শুধু এজেন্ট নয়, আপনি একজন ওয়েল উইশার, তখন সে সারা জীবন আপনার সাথে থাকবে এবং আপনাকে নতুন নতুন ক্লায়েন্টের খুঁজে দিবে এবং রেফার করবে অথবা নতুন নতুন নিজেই পলিসি করবে। তাই মহাজ্ঞানী চাণক্য বলছেন যে সবসময় সম্পর্ক তৈরি করুন, শুধুমাত্র সেলস নয়। এবং এই যে সম্পর্ক রয়েছে সেটি কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে চাণক্যের নীতিগুলো আমরা বলছিলাম, 5টি গোপন নীতি, যে নীতিগুলো একজন এলআইসির এজেন্ট কাজে লাগিয়ে এলআইসিতে সাকসেসফুল এজেন্ট হতে পারবেন। আমরা আলোচনা করলাম ট্রাস্ট কিভাবে তৈরি করবেন। ট্রাস্ট তৈরির কথা বলছে আপনাকে বিশ্বাস অর্জন করতেই হবে। বিশ্বাস করলেই আপনার কিন্তু ক্লায়েন্ট 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, বড় বড় লাখ লাখ টাকা প্রিমিয়াম দিবে, তাই না? ট্রাস্ট যদি আপনার প্রতি না হয় তাহলে আপনাকে দিবে না, পাশের বাড়ি বা অন্য একটি আপনার ক্লায়েন্ট বা অন্য একটি এজেন্ট বন্ধুকে দিবে। প্রতিদিন নতুন নতুন শিখবেন। আজকে কোন পলিসিতে বেরিয়ে এলো সেটা শিখবেন, এই পলিসির মধ্যে কী বেনিফিট রয়েছে শিখবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন সেটি শিখবেন। সময়কে গুরুত্ব দেন। টাইমিং হচ্ছে একজন এলআইসির এজেন্টের মূল চাবিকাঠি। আপনাকে কেউ বললো কালকে সকাল 10টার সময় আসতে, আপনি কি করলেন 12টার সময় গেলেন, হবে না, সে আপনার জন্য বসে থাকবে না। রিজেকশনকে ভয় পাবেন না। কাস্টমার বলবেই যে আমার কাছে এখন পয়সা নেই, কাস্টমার বলবেই এলআইসি খারাপ, কাস্টমার বলবেই ইন্স্যুরেন্স করে কি লাভ, কাস্টমার বলবেই এলআইসি করলে ডুবে যাবে। তো এই রিজেকশনগুলো দিয়ে আপনাকে ভয় পেলে হবে না, আপনাকে এর সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং কাস্টমারকে ভুলভাল প্রতিশ্রুতি দিলে হবে না এবং ক্লায়েন্টের সাথে লং টার্ম সম্পর্ক গড়ে তুলুন। কারণ লং টার্ম সম্পর্ক যেখানে তৈরি করবেন সেখানে কিন্তু সেই ক্লায়েন্ট আপনাকে কিন্তু অনেক ক্লায়েন্ট দেবে বা রেফারেন্স দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন এবং আপনি যদি চান যে এই জিনিসটা আপনি আপনার জীবনে চেঞ্জ করবেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আই ক্যান ডু ইট। তো এটাই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ থাকুন বেঙ্গলি সুস্টেক। ধন্যবাদ, নমস্কার।